কি এমন হলো যে বাড়িতে এসেই আজকে যেতে হলো হাসপাতাল। এদিকে সকালে ঘুম থেকে উঠে সিম্বাকে নিয়ে যাচ্ছে এখন বাইরে। আর সিম্বার তো এটা চেনা জায়গা, তবু অনেকদিন পর আসলে না ওর একটু অসুবিধাই হয়ে যায়, সেই জন্য ওর প্রথমে অনেকক্ষণ সময় লাগে। আর আজকে আবার আনভির পাপার একটা ভ্যাকসিন আছে, আমাদের ওখানে হাসপাতাল থেকে ও আগেরটা নিয়েছে। আজকে যদি ও বাড়িতে যায় ভ্যাকসিন নিতে, ওকে কিন্তু আবার সেই আমাদেরকে নিতে আসতেই হবে। সেই জন্য ওকে বললাম যে আমাদের এখানে গাজল হাসপাতাল থেকেই তুমি ভ্যাকসিনটা নিয়ে নাও। এসে তো লম্বা লাইনে দাঁড়াতে হলো, আর আমি কি করবো সেই জন্য জানালার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম। আমি তো জানালার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির লোকটাকেই দেখছি। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম দেখলাম লোকটা সেই তিনতলা থেকে মুছতে মুছতে সেই নিচে এলো। দেখে মনে হচ্ছিল না যে কোনো কাজের লোক, দেখে মনে হচ্ছিল সেই বাড়িরই লোক। সত্যি বলতে বাড়িঘর সবারই একটা স্বপ্ন, আর সেটাকে না শুধু বানালেই হয় না, আর সেটাকে খুব যত্ন করেই রাখতে হয়। অনেকেই কিন্তু ভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু বাড়ির বউ মেয়েদেরই, কিন্তু না, একটা ছেলেও পারে এরকম বাড়িঘর সুন্দর করে সাজিয়ে রাখতে। তারপরে দেখো বাড়িতে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেল, আর এসেই বাড়ির গাছেরই ডাব পেরে খেলাম। তারপর মা সন্ধ্যাবেলায় বানাচ্ছিল ঝাল সরা পিঠা। আর আমাদের বাড়িতে না দেখো এরকম ছোট ছোট দুটো বিড়ালের বাচ্চা আছে, ওর মাটা না মারা গেছে, তো আমাদের বাড়িতেই থাকে, আর রাতে না আমার মা বাবার কাছে বিছানাতেই ঘুমায়। একটা ইঁদুর মেরেছে, ওটা নিয়েই খেলছে। রাতে আবার মা দেখো ওর জন্য বানিয়েছে চষি পিঠা, আর আনভি এক্ষুনি ঘুম থেকে উঠলো, সেই জন্য ওকে পাগলের মতো লাগছে। আর সিম্বু দেখো